পশ্চিমবঙ্গের রাজনীতির ইতিহাসে এক অবিস্মরণীয় দিন হিসেবে চিহ্নিত হতে যাচ্ছে ২০২৬ সালের ৪ মে। গত ১.৫ দশক ধরে বাংলার ক্ষমতায় থাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের দুর্ভেদ্য দুর্গ কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। অন্যদিকে মোদী শুভেন্দুর নেতৃত্বে ঝড়ো গতিতে বাংলার মসনদের দিকে এগিয়ে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি বিজেপি। সবশেষ খবর অনুযায়ী ২৯৩টি আসনের মধ্যে বিজেপি প্রায় ২০০ আসন জয়ের কাছাকাছি রয়েছে, যেখানে তৃণমূল থমকে গেছে ১০০রও কম আসনে। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে বদলে গেল বাংলার রাজনৈতিক সমীকরণ? কেন দিদির মা মাটি মানুষ স্লোগানকে ছাপিয়ে গেল মোদী শুভেন্দুর পরিবর্তনের ডাক? টানা ১৫ বছর ক্ষমতায় থাকার ফলে তৃণমূলের বিরুদ্ধে যে জনরোষ তৈরি হয়েছিল তা এবার ব্যালটে প্রতিফলিত হয়েছে। নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে রেশন কেলেঙ্কারি, তৃণমূলের শীর্ষ নেতাদের জেল যাত্রা সাধারণ মানুষের মধ্যে গভীর ক্ষোভের সৃষ্টি করেছিল। গতবারের ভোটেও জনগণ মমতার দলকে ভুল শুধরানোর সুযোগ দিয়েছিল, তবে সেই ভুল থেকে শিক্ষা নেয়নি তারা। বিশেষ করে গ্রামীণ বাংলায় তৃণমূল নেতাদের বেপরোয়া তোলাবাজি ও কাটমানির সংস্কৃতি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনকে অতিষ্ঠ করে তুলেছিল। সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রেও দলীয় ভেদাভেদ ও আর্থিক শোষণের শিকার হওয়া মানুষগুলো ভেতরে ভেতরে পরিবর্তনের জন্য মুখিয়েছিল। শেষ পর্যন্ত কোনো ভয়ভীতি বা প্রলোভনে পা না দিয়ে বাংলার প্রান্তিক মানুষ নিঃশব্দ বিপ্লব ঘটিয়েছে। বিজেপির রাজনৈতিক রণকৌশল বিশ্লেষণ করলে দেখা যায়, গত কয়েক বছর ধরে তারা সুপরিকল্পিতভাবে একের পর এক রাজ্য জয়ের লক্ষ্য নির্ধারণ করছিল, যেখানে গত ১৫ বছর ধরে পশ্চিমবঙ্গ ছিল তাদের বিশেষ নিশানায়। নরেন্দ্র মোদী ও অমিত শাহের মতো শীর্ষ নেতৃত্ব নিজেদের সর্বশক্তি দিয়ে বাংলার নির্বাচনী ময়দানে অবতীর্ণ হন, যা রাজ্য রাজনীতিতে এক অনন্য মাত্রা যোগ করে। অত্যন্ত আক্রমণাত্মক প্রচার কৌশলের মাধ্যমে তারা ভোটারদের নাড়াচাড়া দিতে সক্ষম হয়। বিশেষ করে কেন্দ্রীয় নেতাদের লাগাতার সফর, বিশাল জনসভা এবং জাতীয়তাবাদী ইস্যুগুলোর জোরালো উপস্থাপন ভোটারদের একটি বড় অংশকে আকৃষ্ট করেছে। এই সুসংগঠিত প্রচারের পাশাপাশি উত্তরবঙ্গ ও জঙ্গলমহল সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিজেপি তৃণমূলের সমান্তরাল একটি শক্তিশালী সাংগঠনিক কাঠামো গড়ে তুলতে সক্ষম হয়। ধর্মীয় মেরুকরণও ভোটের অঙ্কে একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে কাজ করেছে। নাগরিকত্ব সংশোধনী আইন এবং জাতীয় নাগরিক পঞ্জি ইস্যুতে তীব্র রাজনৈতিক মেরুকরণ তৈরি হয়, যা ভোটের ফলাফলে প্রতিফলিত হয়েছে। বিজেপি এবার উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের জঙ্গলমহল ও শিল্প অঞ্চলেও ধর্মীয় মেরুকরণ ও হিন্দু ভোটকে একজোট করতে সক্ষম হয়েছে। পাশাপাশি মতুয়া সম্প্রদায়ের ভোট এবং সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ ইস্যু বিজেপিকে ম্যাজিক ফিগার ছাড়িয়ে যেতে সাহায্য করেছে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে ধর্মীয় মেরুকরণের নেপথ্যে ভৌগোলিক কারণে প্রতিবেশী বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির এক অনস্বীকার্য প্রভাব সবসময়ই থাকে। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে যখনই ধর্মভিত্তিক রাজনীতির উত্থান বা অস্থিরতা লক্ষ্য করা গেছে, তার সরাসরি ঢেউ এসে লেগেছে ওপার বাংলার সীমান্ত ঘেঁষা জেলাগুলোতে। বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতির খবর বা সেখানে ধর্মভিত্তিক রাজনীতির সক্রিয়তা ভারতেও হিন্দুত্ববাদী জাতীয়তাবাদের পালে নতুন করে হাওয়া দিয়েছে। বিজেপি এই সুযোগকে কাজে লাগিয়ে সীমান্ত এলাকায় অনুপ্রবেশ ও ধর্মীয় সুরক্ষার ইস্যুটিকে অত্যন্ত জোরালোভাবে উপস্থাপন করেছে। ফলে এপার বাংলার রাজনৈতিক সমীকরণ ওপারের ভোটারদের একাংশের মনে যে মেরুকরণ তৈরি করেছে, তা এবারের নির্বাচনে বিজেপির অনুকূলে এক শক্তিশালী ভোট ব্যাংক গড়ে তুলতে অনুঘটক হিসেবে কাজ করেছে। যে নারী ভোটাররা মমতার প্রধান শক্তি ছিল, সন্দেশখালির ঘটনার পর সেই ভোট ব্যাংকে বড়সড় ধস নেমেছে। নারী নির্যাতনের অভিযোগ এবং প্রশাসনের ভূমিকা মহিলাদের একটি বড় অংশকে তৃণমূল বিমুখ করে বিজেপির দিকে টেনে নিয়েছে। লক্ষ্মীর ভাণ্ডারের পাল্টা হিসেবে বিজেপির অন্নপূর্ণা প্রকল্প বা আর্থিক সহায়তার প্রতিশ্রুতিও কাজ করেছে জাদুর মতো। নির্বাচন কমিশনের স্পেশাল ইন্টেন্সিটিভ রিভিশনের মাধ্যমে ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক নাম বাদ পড়া এবার বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। এই সংশোধনীর ফলে বহু ভোটার বাদ পড়ায় নির্বাচনী সমীকরণ পুরোপুরি বদলে গেছে, যা শাসক দলের জন্য বড় ধাক্কা ছিল। ভোটের এই ব্যবধান শুধু সংখ্যার লড়াই নয়, এটি বাংলার রাজনীতির ক্ষমতার ভরকেন্দ্র পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত। বাম যমুনার পতনের পর যেমন তৃণমূলের উত্থান হয়েছিল, ২০২৬-এর এই ট্রেন্ড বলছে বাংলা এখন গেরুয়া ঝড়ের কবলে।
আজ রাতের মধ্যে স্পষ্ট হয়ে যাবে নবান্নে এবার নতুন রাজা হিসেবে কে শপথ নিতে যাচ্ছেন। প্রমিতি কিবরে ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।